আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বানাচ্ছিলাম নুডলস পিঠা। আমাদের আঞ্চলিক ভাষায় পিঠাকে নাম বলা হচ্ছে সেমাই পিঠা। তো আপনাদের ভাষায় বা আঞ্চলিক ভাষায় কে এই পিঠাকে কী নামে চেনেন এবং কে এই পিঠাকে চেনেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে সেমাই পিঠা। ফার্স্টে হচ্ছে আটাটা খামিটা ভিতরে ঢুকায়ে আর একজন হচ্ছে ঘোরাতে হয়, যার কারণে নিচে ছিদ্র থাকে ছোট, ছোট। এই ছোট ছিদ্র দিয়ে হচ্ছে পিঠাটা মূলত বের হয় এবং এই পিঠাটা এরকম লুডুসের মতন দেখা যায়। এটা এই যে দেখেন কতগুলো বানিয়েছি আমরা, একদম লুডুসের মতন। কেউ দেখে বুঝতে মানে যারা আগে চেনে না, যারা চেনে তারা তো বুঝতেই পারবে এটা একটা পিঠা, আর যারা চেনে না তারা ফার্স্টে ভেবে এটা ওটা লুডুস, সেদ্ধ করা লুডুসের মতো মেলাচ্ছে। আসলে এটাকে আমরা সিঁড়ি পিঠা বলি আঞ্চলিক ভাষায়, কেউ কেউ নুডলস পিঠা বলেও চেনে। তো এখানে আছে ফার্স্টে এটা করার জন্য হচ্ছে আমাদের কেউ রাইস কুকারেও করে, কেউ চুলায় করে। তো আজকে আমাদের বাসায় কারেন্টটা ছিল না, তো আমরা এই জন্য গ্যাসে মানে চুলায় দিয়েছিলাম। তো এরকম একটা ঝাঁঝা রইসের পাত্র এরকমভাবে আছে, আপনাকে এটা সিদ্ধ করার জন্য এরকম সুন্দর করে রেখে দিতে হয় যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে এখন আমরা চুলায় দেবো। এই যে একটা হাঁড়িতে হালকা সামান্য একটু পানি দিয়ে এটা সিদ্ধ করার জন্য রেখে দিতে হয়। এটা আপনার রাইস কুকারও কেউ কেউ করতে পারেন। তো আমাদের বাসায় বললাম তো যে কারেন্ট ছিল না এই জন্য। তাই এটা হচ্ছে মিডিয়াম মানে চুলায় মিডিয়াম আঁচে দিতে হয়। এখানে সুন্দর করে যাতে কোথাও থেকে পানি না মানে পানিটা অতিরিক্ত না বাড়ে, এই জন্য হচ্ছে ফার্স্টে একটা কাপড় দিয়ে সুন্দর করে এরকম বের করে দিচ্ছে। এটা যদি রাইস কুকার করতেন তাহলে এরকম হতো না। আসলে আমরা রাইস কুকার করিনি বলে এটা হচ্ছে এই জন্য একটা কাপড় দিয়ে আটকাই দেওয়া হচ্ছে। তারপর একদমই দেখেন মিডিয়াম আছে পিঠাটা সিদ্ধ হবে। পিঠাটা সিদ্ধ হতে হয়তো 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না। চুলায় তো 10 থেকে 15 মিনিট হলেই হয়ে যাবে। তো দেখেন কীভাবে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া এরকম সিদ্ধ হয়ে গেলে বোঝা যায় আগে থেকেই। পরে এত মানে পিঠাটা খেতে অনেক মজা হয়। এটা হচ্ছে সে মানে হাঁসের মাংস কিংবা গরুর মাংস দিয়ে পিঠাটা যদি খান তা বেশি মজা লাগে। বেশিরভাগ গ্রাম অঞ্চলে এই পিঠাটা বেশি দেখা যায়, অনেকে এই পিঠাটা চেনেও না। তো সিদ্ধ করার পরে 15 মিনিট পরে এরকমভাবে মানে ঝেড়ে দিতে হয়, দিয়ে আলতোভাবে কিছুক্ষণ রাখলেন। যখন পিঠাটা ঠান্ডা হয়ে যায় তখন হচ্ছে একদম ঝুরো ঝুরো হয়ে যায়। এই পিঠাটা এত মজা লাগে যে কোনো মাংসের সঙ্গে খেতে, মানে অনেক মজা লাগে। এটা একবার আপনারা যেটা যদি না পারেন কেউ বানাতে, তো এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, এত সুন্দর হয় খেতে। আপনারা একবারেই খেলে বুঝতে পারবেন কী মজাটা লাগে। তো এই দেখেন অবশেষে এরকম ঝুরো ঝুরো হয়ে যায় এবং খেতেও খুব দারুণ লাগে। তো যারা যারা এই পিঠাটার নাম জানেন এবং এই পিঠাটা চেনেন তা তারা অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং সবার আঞ্চলিক ভাষায় কী নামে এটাকে চেনে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।